এই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাক্তন ডিওএফ এর প্রতিষ্ঠাতা সম্পাদক এনার যে চলে যাওয়া, এটাকে কিভাবে দেখছেন স্যার, কি বলবেন? দেখুন, বুদ্ধদেব ভট্টাচার্য তিনি শুধুমাত্র পার্টি নেতৃত্ব ছিলেন তাই তো নয়, তিনি প্রশাসনিক ক্ষমতায় ছিলেন এবং তিনি যে স্বপ্ন দেখেছিলেন পশ্চিমবঙ্গকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সেই স্বপ্নকে সফল করার ক্ষেত্রে যে বিরোধীরা যে চক্রান্ত করেছিল, আজকে মানুষ এটা বুঝতে পারছে। এই বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই কিন্তু এসএসসি প্রতি বছর হতো, একটিও দুর্নীতির অভিযোগ ছিল না। এই বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন যে এই রাজ্যে শিল্প কারখানা তৈরি হবে, কৃষি হবে ভিত্তি, শিল্প হবে ভবিষ্যৎ। সেই যে আমাদের যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য বুদ্ধদেব ভট্টাচার্য যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন, আজকের দিনে দাঁড়িয়েও দেখুন, একটা যদি পার্কও তৈরি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হয় যে রাজারহাটে আমি ওই নিউ টাউনে সেই পার্কটি তৈরি করব। এই যে নিউ টাউনে পার্ক তৈরি করবে, নিউ টাউন কাদের আমলে তৈরি? এই জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যরা তিল তিল করে তৈরি করেছেন। আপনি এখনও পর্যন্ত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু করতে দেখেন, বুদ্ধদেব ভট্টাচার্য একটা শিল্প কারখানার ফিতে কাটতে দেখেন। অথচ এই বুদ্ধদেব ভট্টাচার্য এই স্বপ্ন দেখেছিলেন, একদিকে যেমন সরকারি কর্মসংস্থান হবে, সেখানে দুর্নীতিমুক্ত কর্মসংস্থান হবে, অপরদিকে বেসরকারি উদ্যোগ সেটা গ্রহণ করে সেখানেও সাধারণ ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। তার কারণ কৃষির উপর ভিত্তি করে আমরা শিল্প সম্ভাবনার দিকে আগিয়ে যাব এবং কর্মসংস্থান তৈরি হবে এবং সেই কর্মসংস্থানের ফলে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রতি বছর পাস আউট হচ্ছে, তাদের কাজ দেবেন কোথায়? এখন তো নতুন করে কাজ দেওয়ার কোনো সুযোগ নেই। এই তাদের কাজ দেওয়ার ক্ষেত্রে যে স্বপ্ন বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছিলেন, সেই স্বপ্নকে যারা হত্যা করেছেন তারাই আজকে অনেক কথা বলছেন, কিন্তু তার স্বপ্নকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দেখছেন, এই যে আজকে দীনেশ মজুমদার ভবনে দেখুন, দীনেশ মজুমদার ভবনে শুধুমাত্র যে পার্টি নেতৃত্ব এসছে বা পার্টি কর্মী এসছে তা কিন্তু নয়, হাজার হাজার মানুষ যারা পার্টির দরদি নয় কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা শ্রদ্ধা করে, তারাও এসছেন, সকলে এসছে নিশ্চিতভাবে। পার্টি নেতৃত্ব এসছেন, পার্টি কর্মী এসছেন, দরদি এসছেন, সমর্থক এসছেন, কিন্তু তার সঙ্গে ব্যক্তি বুদ্ধদেব ভট্টাচার্যকে পছন্দ করে সে মানুষও হাজার হাজার এসছে। ফলে এই যে তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে সফল করার ক্ষেত্রে আমি বলবো মানুষজন আবার নতুন করে দলবদ্ধ হচ্ছে। যেটা বলেছিলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, কৃষি হচ্ছে ভিত্তি, শিল্প হচ্ছে ভবিষ্যৎ। ফলে এই যে কৃষির উপর ভিত্তি করে যে শিল্প ভবিষ্যৎ তৈরি করতে হবে, সেই স্বপ্ন কিন্তু সাকার করতেই হবে। তা না হলে কখনোই সম্ভব নয়। এই যে প্রতি বছর এত হাজার হাজার ছেলে মেয়ে আমাদের এই দেশে, এই রাজ্যে যেমন 70% বেশি মানুষ, তারা হচ্ছে 25 থেকে 35 বছর এজ গ্রুপের। এদের হাতে তো কাজ তুলে দিতে হবে। এই কাজ তুলে দেওয়ার জন্য তো আপনাকে নতুন পরিকল্পনা গ্রহণ করতে হবে। এই সরকারের আমলে, এই বর্তমানে শাসক দলের আমলে সেই পরিকল্পনা দেখছেন, এই মানুষটি সেই পরিকল্পনা করেছিলেন। সেই পরিকল্পনা সফল করার জন্য তিনি সচেষ্ট ছিলেন, তিনি একটার পর একটা পরিকল্পনা সফল করার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন, কিন্তু সেই উদ্যোগকে যারা অচিরে হত্যা করেছেন, আজকে তারাই ক্ষমতায় বসে আজকে সাধারণ মানুষ এদের হাত থেকে পরিত্রাণ পেতে দেখুন আজকে সাধারণ মানুষ তারা সমবেত হয়েছে। আমার একদম শেষ কথা স্যার, সেটা হচ্ছে এই যে বুদ্ধদেব ভট্টাচার্য স্বপ্ন দেখেছিলেন সেটা পূরণ করে যেতে পারেননি, তিনি দেখতেও পারলেন না। এই যে হাজার হাজার যুব সম্প্রদায়ের ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা হাজির হয়েছে, এদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে স্যার? দেখুন, আমি একটা কথাই বলবো এদেরকে, ওয়ার্ক হার্ড, আপনারা কাজ করুন এবং শুধু তাই না, গণতান্ত্রিক কণ্ঠকে আরও বেশি সুদৃঢ় করুন, কারণ আপনাদের হাতেই দেশের ভবিষ্যৎ এবং আপনারা তাকেই ক্ষমতায় নিয়ে আসুন যারা আপনাদের বান্ধব হবে, এক ছাত্র বান্ধব হবে, যুব বান্ধব হবে। যে সরকার ছিল এর আগে, বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, জ্যোতি বসুর সরকার, ছাত্র বান্ধব সরকার, যুব বান্ধব সরকার, মানব বান্ধব সরকার, কিন্তু বর্তমানে যে সরকার সেটা মানবতা বিরোধী, ছাত্র বিরোধী, যুব বিরোধী। তাদের অবস্থান, সেই অবস্থানকে পরাস্ত করে আপনারা একটা ছাত্র বান্ধব, যুব বান্ধব, মানব বান্ধব একটি সরকার তৈরি করুন।